আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে কথা বলবো এই শশার পাতার সিরা ব্যাপারে। এটা আমার হচ্ছে 15 শতকের জমি। এটা রূপাই শশা। এটা আমার 15 শতকের জমি আর কি। আজকে আমি ভালো করে পাতা সেটে দিয়েছি এই শশাতে, কারণ নিচের পাতাগুলো যেগুলো বয়স্ক পাতা এইগুলা ছিঁড়ে দিছে আর কি। শশা মানে আমার এখনো নতুন শশার ক্ষেত। এগুলার বয়স হচ্ছে আজকে 50 থেকে 55 দিন এরকম হবে আর কি। রূপাই শশা নিচের দিকে তেমন ফলন থাকে না বললেই চলে, কারণ রূপাই শশাতে উপরের দিকে ফলন সব, নিচের দিকে ফলন তেমন নেই। তারপর একটা দুইটা করে ধরতেছে আর কি এরকম। তো আপনারা যারা শশার পাতা সেটে দিবেন, সেটে দেওয়ার পরে কী করতে হয় অনেকে জানে না। তো এই নিয়ে আজকের ভিডিও আমি এখানে আজকে কী কীটনাশক দিব আর শশার পাতা সেটে দেওয়ার পর আপনারা জমিতে ভালো করে সেচ দিয়ে দিবেন, যাতে শশার নিচের, যেহেতু রোদ পড়বে এখন, পাতা সেটে দিছে এখন মোটামুটি নিচে রোদ পড়বে, এই জন্য আর শশার পাতা নিচেরগুলো যদি চেটে দেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। নিচে যেগুলো বৃদ্ধ পাতা আছে সেগুলো আর কোনো কাজ নেই, কারণ এগুলো আপনার আর এখন খাদ্য গ্রহণ করবে আর কোনো লাভ দিবে না। মোটামুটি জালি আসা শুরু করছে শশাতে। আশা করা যায় রমজানের পথের থেকে হারভেস্ট করা যাবে আর কি। একটা দুইটা বড় হয়েছে। রূপাই শসার সমস্যা হচ্ছে নিচের দিকে কোনো এরকম জালি নেই। তো আজকে আমি এখানে কী কী কীটনাশক দিচ্ছি, এখানে আজকে আমি ব্যবহার করব ছত্রাকনাশক, কারণ এখানে আমি এখানে দুইটা ছত্রাকনাশক দিচ্ছি। একটা হচ্ছে এটা অটো কপ কেয়ারের কম্প্যানিয়ন, এটার গ্রুপ হচ্ছে কার্বন ডাইজিম ম্যানকোজেব, কার্বন ডাইজিম 63% আর ম্যানকোজেব 63% আর কার্বন ডাইজিম 12%। অটো কপ কেয়ারের এটা ওই সিয়াম যেটা আছে, সিয়াম অথবা ম্যানসার, সেম ম্যানসারের মতো। এটা অটোর, ওটা অন্য কোম্পানির, এটা ম্যানসার আর কি। ম্যানসার বলতে পারেন, সিয়াম বলতে পারেন, আর এটা কোম্পানি সেম গ্রুপের মাল, আপনারা যে কোনো গ্রুপের একটা দিতে পারেন। এটা দিচ্ছি প্রতি লিটারে 2 গ্রাম করে দিচ্ছে এটা। আর কারণ আপনারা যখন পাতা ছিঁড়বেন এখান দিয়ে ছত্রাক আক্রমণ করতে পারে, ব্যাকটেরিয়া গিয়ে আপনার শশা গাছ মেরেও ফেলতে পারে। পাতা ছিঁড়ার সময় আপনারা একটা খেয়াল রাখবেন। আর সাথে দিচ্ছে হচ্ছে মিস্টার টপ দিলে আপনার শশা গাছে মানে দুটো একসাথে দিলে ভালো করে কাজ করবে। আর ওই দুটোটা মিলে একসাথে করে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ আমার শশা গাছ এখনো পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর আছে। একটা সমস্যা রূপাই শশার তেমন জালি নাই বললে চলে, একটা দুইটা করে জালি আছে। আপনারা চাইলে এরকম করে সেটে দিয়ে একদিন পর অথবা এই দিন ভালো করে জমিতে আজকে অথবা কালকে এখানে সেচ দিয়ে দিব। এ হচ্ছে আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। শশা সম্বন্ধে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।